তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে কি বানাচ্ছি। হ্যাঁ, আজকে বানাচ্ছি পাস্তা। তো পাস্তা বানানোর জন্য কি কি নিয়েছি এখানে দেখে নাও। নিয়ে নিয়েছি গাজর, পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো আর বাঁধাকপি কুচোনো। আর নিয়ে নিয়েছি দুটো ডিম। তো সব রকম তো ডিম দুটোকে এখন ফাটিয়ে নিচ্ছি। তো চলো কিভাবে বানাই দেখাই। তো আমি বানানোর জন্য প্রথমে কড়াতে দিয়ে দিচ্ছি তেল। তেল দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচোনো। তো গাজরটা দেওয়ার পরে দিয়ে দেবো একে একে সবজি। তার আগে আমি গাজরটাকে ভালো করে ভেজে নেবো। গাজরটাকে ভালো করে ভেজে নেবার পরে আমি দিয়ে দেবো একে একে সব রকম সবজি, যেমন আছে ক্যাপসিকাম, বাঁধাকপি। তো বাঁধাকপিটা আমি আগে থেকে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, কারণ এখনকার বাঁধাকপি তো সেদ্ধ না করলে তেলে ভাজা হবে না ভালো করে। তো এখন এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ। হলুদ দিয়ে ভালো করে ভেজে সবজিটাকে আমি তুলে রেখে দেবো। তারপরে সবজিটাকে রাখার পরে আমি দুটো ডিম ফাটানো দেখিয়েছিলাম, ডিমটাকে আমি ভালো করে ভেজে নেবো। ভেজে নেবার পরে ডিমে সামান্য পরিমাণ লবণ দেবো। লবণ দিয়ে আমি ডিমটাকে ভেজে ভালো করে তুলে নেব। ডিমটাকে তোলা হয়ে গেলে সেই কড়াতে দিয়ে দেবো তেল। তেল দিয়ে দেবো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচোনো। তার মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটো দেওয়ার পরে হলুদ, লঙ্কা গুঁড়ো এর মধ্যে দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো টমেটো কেচাপ। তো টমেটো কেচাপটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষে নেবার পরে দিয়ে দেবো পাস্তা। তো পাস্তাটা দেওয়ার পরে আমি ভালোভাবে একটু পাস্তাটাকে নেড়ে টেড়ে মশলার সঙ্গে ভালো করে কষে নেবো পাস্তাটাকে। পাস্তাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। আগে লবণ দিয়েছিলাম, এখন সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। দেওয়ার পরে দিয়ে দেবো এখানে আগে থেকে ভেজে রাখা সবজি, ডিম সব রকমই দিয়ে ভালো করে আবার আমি কষে নেবো মশলার সঙ্গে সবজি, ডিম। তার মধ্যে দিয়ে দেবো পাস্তা মশলা। তো পাস্তা মশলাটা দেওয়ার পরে দেখো আমার এখানে তো পাস্তা রেডি। তো পাস্তা রেডি। তো দেখো পাস্তাটা দেখতে খুব টেস্টি হয়েছে। এখন খেয়ে দেখি কেমন হয়েছে। তো খেতে পাস্তাটা জাস্ট দারুণ ছিল। তো আমি যেভাবে বানিয়েছি, যেভাবে বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে খেতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।